ভোট গ্রহণের সময় ঘনিয়ে আসায় শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা দিনরাত ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। 11 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে জাকসু নির্বাচনের ভোট গ্রহণ। প্রচারণার শেষ সময় মঙ্গলবার। স্টুডেন্টরা আমাদেরকে খুব ভালোভাবে গ্রহণ করছেন। ইতিমধ্যে আমরা আমাদের ইশতেহার ঘোষণা করেছি এবং ইশতেহারগুলোকে তারা অনেক বেশি সাধুবাদ জানাচ্ছেন। খুবই সাফল্যমণ্ডিতভাবে বা অতীত ঐতিহ্য যেরকম ছিল সেই রকমভাবে আমরা জয়লাভ করব। আমরা চাই আমাদের ক্যাম্পাসের ভালো হোক, এর জন্য আমরা সৎ যোগ্য ব্যক্তিকেই ইনশাল্লাহ নির্বাচিত করব। এদিকে সহ সভাপতি পদে প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট করেছেন সম্প্রীতির ঐক্য প্যানেলের অমর্ত্য রায় জন। সোমবার বিকেলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে তার আইনজীবীর পাঠানো লিগ্যাল নোটিশ প্রাপ্তির কথা স্বীকার করলেও হাইকোর্ট প্রেরিত প্রার্থিতা ফেরত পাওয়ার বিষয়ে কোনো ধরনের চিঠি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে পৌঁছায়নি বলে জানান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কমিশনের সদস্য সচিব AKM রাশিদুল আলম। তাকে যে আদেশের বলে এখানে প্রার্থিতাটা স্থগিত করা হয়েছে, বাতিল করা হয়েছে, সেই আদেশটি আমরা স্থগিত হতে চেয়েছি। এর বাইরে আমাদের কোনো প্রার্থনা নেই। আমাদের বিশ্বাস যে হাইকোর্ট বিভাগ এই শুনানি শেষে অমর্ত্যকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে অংশ নিতে দেবেন, প্রতিযোগিতা করতে দেবেন। ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ লয়ারের কাছ থেকে নোটিশ পেয়েছেন, আমরা অবগত করেছি। এটা ওনারা এখন অফিসিয়ালি জানাননি, আশা করি ওনারা জানাবেন। অন্যদিকে রাকসুতে চলছে মনোনয়নপত্র যাচাই বাছাই প্রক্রিয়া। দুদিন পর আগামী 10 সেপ্টেম্বর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণের জন্য সব ধরনের প্রস্তুতির কথা জানায় নির্বাচন কমিশন। 925 জন প্রার্থী তাদের প্রার্থিতা আর মনোনয়নপত্র দাখিল করেছেন। দীর্ঘদিন পর রাকসু ইলেকশন হচ্ছে, এটা আগ্রহের জায়গাটা যেরকম অনেক বেশি, এটা চ্যালেঞ্জের জায়গা অনেক বেশি। সেই চ্যালেঞ্জগুলো আমরা ওভারকাম করছি সকলকে নিয়ে। এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে প্রশাসনের কাছে 5 দফা দাবি আদায়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা। চন্দ্রা বিশ্বাস, ববি, সময় সংবাদ।